আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আতা, কমলা আর মিষ্টি কুমড়া পিঠার রেসিপি শেয়ার করতে। এখন শীতের মৌসুম, বিয়ে বাদী এটা ওটা অনুষ্ঠান লেগেই থাকবে। বিভিন্ন অনুষ্ঠানের ডালা সাজাইতে কিন্তু এই ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। তবে আমি কোনো অনুষ্ঠানের জন্য নয়, আমি তৈরি করেছি শুধুমাত্র আমার মেয়ের মন রক্ষা করার জন্য। তাছাড়া বাড়ির সবাইও এগুলো দেখে অনেক বেশি পছন্দ করেছিল। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, তৈরি করতে কিন্তু তার চাইতে অনেক বেশি সহজ। যে কেউ এই রেসিপিটা দেখলেই শিখে নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, প্রথমে কিন্তু এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা নারকেলের পুর তৈরি করে নিতে হবে। সেই জন্য এখানে আমি কোরা নারকেল, খেজুরের গুড় আর কিছুটা তরল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার জাল জ্বালিয়ে দিলেই কিন্তু আরও কিছুটা পানি ছেড়ে দিবে। তো যখন পানিটা শুকিয়ে একদম মাখো মাখো পর্যায়ে চলে আসবে, তখন দিয়ে দিতে হবে চাউলের গুঁড়া। এখানে আমার যতটুকু নারকেল করা আছে তার জন্য 1 টেবিল চামচ চাউলের গুঁড়ার সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম, সেটাই যথেষ্ট ছিল। তারপরে আরও কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিলে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। আমার প্রিয় নতুন রাঁধুনি আপুদের জন্য বলে রাখি, এই নারিকেলের নাড়ু তৈরি করতে চাইলে কিন্তু ঠিক এই পদ্ধতিতে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কড়া পাক দিয়ে নিলেই কিন্তু নারিকেলের নাড়ু তৈরি করে নিতে পারবেন। তবে এই পিঠার জন্য অতটাও কড়া পাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু নরম নরম টাইপের এই পুরটা হলে কিন্তু পিঠার ভিতরটা একটু বেশি জুসি থাকবে, তখন খেতে ভালো লাগবে। এরই মধ্যেই কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি চাউলের গুঁড়োগুলোও ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে মথে মথে ডো তৈরি করে নিয়েছিলাম। এবারে কিছুটা সাদা ডো তুলে রেখে দিলাম আতা তৈরি করার জন্য, আর বাকি ডোয়ের ভিতরে কমলা রং মিশিয়ে নিয়েছি। এই কমলা রঙের ডো দিয়েই কিন্তু কমলা আর মিষ্টি কুমড়া তৈরি করা হবে। তো এখন আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কমলা তৈরি করতে হবে। তো প্রথমেই আমি আগে ছোট ছোট করে লেচি করে নিয়েছি কমলা তৈরি করার জন্য। তারপরে একটা ছোট লেচি নিয়ে সেই লেচিগুলোকে বাটির মতো তৈরি করে তার মধ্যে নারকেলের পুর ভরে দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে দিয়ে একদম হাতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে উপরটা যতটা সম্ভব মসৃণ করে নিতে হবে, যাতে কমলার মতোই সুন্দর শেপ চলে আসে। আর উপরে আমি এগুলো দিয়েছিলাম জামের পাতা। আমাদের বাসার টবের ভিতরে 2-1টা জামের গাছ ছিল, সেখান থেকে আমি ডাঁটাসহ পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছিলাম শুধুমাত্র ডেকোরেশনের জন্য। এই পাতাগুলো দেওয়ার পরেই কিন্তু একদম মনে হচ্ছে এগুলো একেবারেই গাছ থেকে ছিঁড়ে নেওয়া মিনি মিনি কমলা। তো যাই হোক বন্ধুরা, এবারে তৈরি করে নিচ্ছি মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়ার ভিতরে কিন্তু সেম কমলার মতোই বাটি করে তারপরে পুর ভরে দিয়ে ভালোভাবে মুখটা সিল করে দিয়েছিলাম। মুখ বন্ধ করে দিয়ে ভালোভাবে গোল শেপ দিয়ে তারপরে চামচের সাহায্যে কিন্তু এই মিষ্টি কুমড়ার শেপটা দিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কিভাবে করতে হবে। তবে মিষ্টি কুমড়াগুলো তৈরি করা হয়ে গেলে কিন্তু হালকা প্রেস করে একটু চ্যাপটা করে দিয়েছিলাম, আর মিষ্টি কুমড়ার বোটা হিসেবে দিয়েছিলাম লবঙ্গ। তো প্রিয় বন্ধুরা, আমার এক ব্যাচের কিন্তু পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো আমি বসিয়ে দিচ্ছি ভাপে। 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই যথেষ্ট। এবার আমি তৈরি করে নিচ্ছি আতা ফল। আসলে এগুলো বলে দেওয়ার মতো কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে তৈরি করছি। আর এই মিষ্টির মতো বলগুলো যত ছোট ছোট করে তৈরি করে নিতে পারবেন, আতাগুলো দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। তবে আমার হাতে সময়ও ছিল না আর আমার ধৈর্যও কুলাচ্ছিল না, সেই জন্য আমি একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি, সেই জন্য অতটাও সুন্দর হয়নি। আতাগুলো তৈরি করা হয়ে গেলে কিন্তু আমি ফুড কালার হাতের সাথে মেখে হাতের মধ্যে আতাগুলোকে ঘুরিয়ে নিয়েছি, তখন কিন্তু উপরে একটু কালার আসছে আর ভিতরে সাদা রয়ে গেছে। আর আমি ভুলবশত কিন্তু পাতাগুলো সহই ভাপে বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য পাতার কালারগুলো ডিসকালার হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই পাতাগুলো খুলে ভাপ দেওয়া হয়ে গেলে ডেকোরেশনের সময় আবারও পাতাগুলো বসিয়ে দিতে পারেন। আর আমার কাছে বাড়তি কোনো আর পাতা ছিল না, তাই ওইগুলো দিয়েই আমি পরিবেশন করেছি। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে ধরনের পাতা ব্যবহার করলে খাবারে কোনো বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই, সেই ধরনের পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ব্যবহার করতে হবে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিঠাগুলোর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা ছিল। তো প্রিয় বন্ধুরা, রেসিপি দেখানো শেষ, এবার আমাকে বিদায় নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই বাসায় একদিন তৈরি করবেন। আল্লাহ হাফেজ।